হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? এক্সপ্লোর মামনের নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারে, বাড়িতে একটু ফোন করার আছে, আর দেখি যদি একটু সানরাইজ একটা দেখতে কথা পাই। ঠিক বলেছিল, এখানে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি, হয়তো দম বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে তাড়াহুড়ো করে এসেছি। ও এই যে ব্রুনো, এই দেখো ব্রুনো এখানেও চলে এসেছে। আমি কালকে বিকালে বেরিয়ে একে খুঁজছিলাম। হেই, হ্যাঁ, কি হয়েছে বাবা, তুই চলে এলি? কি হয়েছে, কি তুই এখানে ঘুরে ঘুরে করতে চলে এসেছে? আর আগের ব্লগে তো ভুনোকে দেখেছোই, ও পুরো ধরতেটা হচ্ছে না, একা একা ঘুরে বেড়াই জানো। তো এখন ওয়াচ টাওয়ারে চলে এসেছি সানরাইজ দেখতে, বাট তবে হয়নি। দেখো এখানে কত লোকের ভিড় হয়েছে। হ্যাঁ, সানরাইজ দেখা কমপ্লিট, এখন আবার রুমে যাচ্ছি। সেটাই, এসে ভালো করে দেখতে পারিনি জানো, অলরেডি হয়ে গেছে 8টার সময় এসে কি সানরাইজ দেখা যায়? সানরাইজ তো হয়ে গেছিল, তবু এলাম, একটু দেখতে পেলাম, হালকা হালকা মেঘাচ্ছন্ন ছিল, তার মধ্যে যতটুকু দেখা যায় আর কি। তো এখন রুমে যাচ্ছি, রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়বো। তো চলো। আরে আসবো, আর শরীর খারাপ হবে না? এটা তো আর হতে পারে না। সকালবেলা উঠেই শরীরটা খারাপ লাগছিল। আমি চলে এসেছি, আর এসে শুনি কারেন্ট নেই। এখন সুমন যাচ্ছে বালতি নিয়ে নিচে গরম জল নিতে। ওই দেখো, ওই যে, ওই যে হাতে বালতি, গরম জল নিতে যাচ্ছে। গরম জল নিয়ে এলে আমি স্নান করব, তারপরে আবার বেরোবো। আমাদের মানিভঞ্জনে যাবো, তো মানিভঞ্জন থেকে গাড়ি কিছুক্ষণের মধ্যে চলে আসবে বলেছে। তাড়াতাড়ি রেডি হয়নি, চল। আর মধ্যে সুমন সোয়েটার না পরে দেখো খেতে আসছে, নিচে ব্রেকফাস্ট করতে আসছে। বাবারে ঠান্ডা। ব্রেকফাস্ট রেডি? শেষে আমরা এসেছি। ব্রেকফাস্ট করিনি। পাহাড়ে কারেন্টের খুব সমস্যা জানো তো। সকালে ব্রেকফাস্ট করতে করতে যতটা সময় পেয়েছি ওইটুকু সময় ফোনে চার্জ দিয়ে নিয়েছি, আর এদিকে তুমলিং যাওয়ার গাড়িও এই যে চলে আমাদের এসেছে। ব্যাগ রেডি হয়ে গেছে, সুমনও রেডি হয়ে গেছে, এবার এই ব্যাগগুলো নিয়ে নিচে নামবে। এই রুমটাই ছিলাম আমরা, এই রুমটা এখন ছেড়ে দিচ্ছি। কাল দুপুরে ধরতেতে এসে আমরা এই গোপাল হোমস্টেতে উঠেছিলাম, আর আজকে সকাল 10:30টায় ছেড়ে দিচ্ছি। দেখো জাস্ট বেরোনোর সময় বাইরে কি দারুণ রোদ উঠেছে, জাস্ট ভিউটা দেখো তোমরা, কি দারুণ লাগছে। এখানে স্ট্যান্ড, এখানে একটা ব্যাগ আছে, সাইডে ব্যাগ আছে। আমি নিচে যাবার সময় দেখি আমাদের বাবান বাবু সুপারম্যান চশমা পরে উপরে এসেছে, সাহেবকে ডাকতে ওকে দেখাবে তাই। আর আমি নিচে নেমে দেখি আমার আগে সবাই চলে এসেছে জানো তো। হচ্ছে ঘোরা কমপ্লিট, এখন যাচ্ছি তুমলিংছি গাড়ির কাছে। হোমস্টে থেকে বেরিয়ে গাড়ির সামনে এসে দেখি আমাদের ড্রাইভার দাদা সব লাগেজগুলো তুলছে, আর বাইরে কি দারুণ রোদ উঠেছে দেখো, কি সুন্দর লাগছে না চারিদিকটা। ভুনুকে মিস করছিলাম, যদি একটু দেখা হতো ভালোই হতো। তো এখানে আমাদের গ্রুপের সবাই চলে এসেছে, এখন যাব আমরা। সব চকচকে হয়ে গেছে। হ্যাঁ, সবার বলের জন্য সবাই সারা দিনটা সব সারা লাগছে। মোটা হয়ে গেছি আমরা সবাই, জানি না কেন একটু চাপাচাপি সবার মোটা হয়নি, গাড়িটা ছোট হয়ে গেছে। গাড়িটা ছোট হয়ে গেছে গাড়িটা। হ্যাঁ, আমরা সব সেম আছি। না না, এখানে জ্যাকেট, তারপরে সব জ্যাকেট পরেছি বলে আরেকটু জায়গা বেশি লাগছে। হাতে ব্যথা, মাথায় ব্যথা, মনের ব্যথা, গায়ের ব্যথা, সবার সবকিছু কমে গেছে। হোট্টা থেকে তো বেরিয়ে পড়েছি, তবে আমরা এখন যাব মানেভঞ্জন। আর যে গাড়িতে করে এখন যাচ্ছি, এই গাড়িটা মানেভঞ্জন গিয়ে আমাদের ছেড়ে দিতে হবে। ওখানে গিয়ে আমাদের নতুন গাড়ি বুক করতে হবে, কারণ ওখান থেকে যে গাড়িটা ধরবো সেটাই আমাদের তুমলিং নিয়ে যাবে, আর তুমলিং থেকে আমাদের সান্দাকাপু নিয়ে যাবে। আর তুমলিং সান্দাকাপু যেতে হলে গাড়ি পারমিশন করাতে হবে মানেভঞ্জন থেকে, আর সেই জন্য এখন মানেভঞ্জনে গিয়ে আমরা মানেভঞ্জন চলে এসেছি। আমাদের গ্রুপের কয়েকজন যাবে এখন গাড়ি পারমিশন করাতে, আর আমরা কয়েকজন মিলে এই লাগেজগুলো নিয়ে ওয়েটিং রুমে এখন ওয়েট করবো, কারণ এখানে একটু সময় লাগবে। যাচ্ছি লাগেজ গুলো সব নিয়ে ওয়েটিং রুমে নিতে। ছেলেদের কাজগুলো আমরা করছি। গাড়ির কাছে মাত্র আমরা 3জন রয়েছি, আর বাচ্চা দুটো, আমি, অনুশ্রীদি আর পিঙ্কিদি। তো অনুশ্রীদি রয়েছে বাচ্চা দুটোর কাছে, আমি আর পিঙ্কিদি লাগেজগুলো নিয়ে ওয়েটিং রুমে নিয়ে যাচ্ছি। দেখো মানেভঞ্জনের কতটা উঁচুতে আমরা আছি। এনজেপি থেকে আমরা একটা বড় গাড়ি বুক করে সবাই মিলে একটা গাড়িতেই এসেছিলাম, আর সেই গাড়িতেই ধরতে থেকে আবার মানেভঞ্জন এলাম। তবে এবার কিন্তু দুটো গাড়ি বুক করেছি আমরা। কি বলবো, যাওয়ার আগেই আমার বমি শুরু হয়ে গেছে। টাকা লাগবে 20 টাকা করে। দেখো এনজেপি থেকে আমরা একটা গাড়ি নিয়ে পুরো ধরতে ঘুরে চলে এলাম, কিন্তু এখন আর একটা গাড়ি নিয়ে হবে না, কারণ সান্দাকাপু যেতে হলে এক একটা গাড়িতে 6জনের বেশি অ্যালাউ করেন। আর আমরা যেহেতু বাচ্চা দুটোকে নিয়ে টোটাল 10জন আছি, তাই আমরা দুটো গাড়ি বুক মানিভঞ্জনে এসে করেছি। তুমলিং আর সান্দাকপু যাওয়ার জন্য পারমিশন করাতে হয়, তো আমাদের এখানে পারমিশন করানো হয়ে গেছে। সুমন, স্বরূপদা, তারপরে কিয়া দিদি এরা সব করিয়ে নিয়ে এসেছে, আর আমাদের যে গাড়ির ড্রাইভার সে হচ্ছে লাঞ্চ করতে গেছে।
উনি আসলেই গাড়িটা ছাড়বে। এখন যাবো আমরা তুমলিং, তারপরে চলো ওখানে গিয়ে ওখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। টাটা। হ্যাঁ, গাড়ি চলে গেছে। আমরা, আমি আর রনশ্রী, স্বরূপদা, আমাদের পুচকে, সাহেব আর সুমন বসেছি, আর পেছনে একটা গাড়ি আসছে, ওখানে আর বাকি 4 জন উঠেছে, 5 জন। জানো তো ছোটোবেলায় একবার মায়ের সাথে পাহাড়ে গেছিলাম, সে স্মৃতি আজকে আবছা হয়ে গেছে, কারণ তখন খুব ছোট ছিলাম। আর তারপরে এই সুমনের সাথে এলাম। পাহাড়ি রাস্তাঘাট দেখে যে কি ভয় লাগছিল না। ভয়তে যেন গা গুলিয়ে বমি চলে আসছে, ব্যাপারটা এরকম। তুমলিং যাওয়ার পথে ড্রাইভার দাদা আমাদের গাড়িটা এখানে দাঁড় করিয়েছে। এই জায়গাটার নাম চিত্রে। নামটা শুনেই না আমরা কেউ বলছি ধত্রের ভাই এটা, কেউ বা বলছি ধত্রের বোন এটা। এখানেও কিন্তু হাতে গোনা কয়েকটা হোমস্টে আছে, তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর। कैसे हो वो आप सभी अच्छे हो तो आज हम आ गए हैं चित्रा धोत्रा का भाई चित्रा। দুধ রাখা ভাই চিত্রা। জানো তো সেই ধত্রে থেকে গাড়ি করে এলাম, কি সুন্দর পাহাড়ের ঝলমলে রোদ ছিল আকাশে। আর তারপরে যেই এসে চিত্রেতে নামলাম, অমনি দেখি চারিদিকে মেঘে ভরে গেছে দেখো। আর মেঘাচ্ছন্ন আকাশে পাহাড় আমার একদম ভালো লাগে না, একটু রোদ থাকবে তবেই আমার পাহাড় ভালো লাগে। আর তবে এই চিত্রেতে এসে যেটা স্পেশাল জিনিস আছে দেখা, সেটা হলো এই মনেস্ট্রিটা। এটাই দেখার জন্য এখানে ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করিয়েছে। শুধু এটা নয়, অ্যাকচুয়ালি এখানে জায়গাটাও খুব সুন্দর। আর এখানে না কয়েকটা হাতে গোনা হোমস্টে আছে, তারা আবার এখানে সবজি চাষ করে, মুরগিও পোষে। জানো তো আমি তো তোমাদের দেখালাম ভিডিওর শুরুতে যে কতগুলো মুরগি দেখা যাচ্ছে। দেখো এদিকে মেঘে ভরে গেছে আকাশ, দেখেছো? আর যেহেতু এই মনেস্ট্রিটা নিচের দিকে, তাই সোজা তো নিচের দিকে নেমে গেছি, উঠতে আর পাচ্ছি না, দম ফুরিয়ে যাচ্ছে। নেমে তো গেলাম আনন্দ করতে করতেছি মনেস্ট্রি দেখার জন্য, উঠতে আর পাচ্ছি না, পাহাড় চলছে না, দম ফুরিয়ে যাচ্ছে, দারুণ কষ্ট হচ্ছে। ওয়েদার খারাপের জন্য তাড়াতাড়ি চলে যেতে ধীরে হচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে জানো। এদিকে সুমন শুধু আমাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। আমি তো হাঁটতেই পারছি না, হাঁপিয়ে গেছি। নিচে নেমে ওঠার সময় আমি নিঃশ্বাস নিতে পারছি না জানো। তো ওখানে একটা গাড়ি বেরিয়ে গেছে আমাদের, আর একটা গাড়িতে আমরা যাবো। দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি যেন নিঃশ্বাস নিতে পারছি না, এরকম হচ্ছে। চড়াই উচ্চাইটা তো আরে কম না। আসবো আর কষ্ট হবে না সেটা কি হয়? কষ্টও যেমন হবে, শরীর খারাপও হবে। তো চিত্রে থেকে বেরিয়ে আমরা কিছুটা দূর আসার পরে ঢুকে পড়ি মেঘমাতে। এখানে ইন্ডিয়ান আর্মি চেক পয়েন্ট আছে। ডকুমেন্টস ভেরিফিকেশান করে তুমলিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আর সামনে শুধু দেখতে পাচ্ছি কি জানো, মেঘ আর মেঘ, দেখো শুধু রাস্তাটা। একটু ডানা থাকলে আমি উড়ে উড়ে গিয়ে মেঘের সাথে সাথে উঠতাম। ইন্টারেস্টিং জিনিস ঘটছে, আমাদের গাড়ি জানলা খোলা আর মেঘ উড়ে উড়ে গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, আর আমরা কথা বলছি, মেঘটা পেটেও চলে যাচ্ছে। এবারে মেঘটা কথা বলতে বলতে পেটে করে নিয়ে যাচ্ছে, কলকাতায় গিয়ে ছেড়ে দেবো। দারুণ লাগছে কিন্তু। তো ফাইনালি আমরা তুমলিংয়ে চলে এসেছি। আর এখানে দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন পাহাড়ি মেঘ পুরো তুমলিংটাকে ঢেকে দিয়েছে। আর এটা হলো আমাদের হোমস্টে। তো ওই বৃষ্টির মধ্যে আগে তাড়াতাড়ি হোমস্টের মধ্যে যাই। তোমাদের সাথে দেখা করছি তুমলিংয়ের ভিডিও নিয়ে নেক্সট ব্লগে। ততক্ষণ স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকে আসি, টাটা।